আসসালামু আলাইকুম। এই দেখেন আমার গোলাপ গাছে 4টা কলি আসছে। আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়ে হবে। আর এখানে কলাগুলি বাতিয়ে গেছে, এখন দেখে আরও কয়েকটা দিন রেখে তারপরে কেটে ফেলবো। এখানে কমলার ফুল আসছে, হবে কি না জানি না। ফুল আসছে, গাছ কাটিং করে দেওয়া নে, এখন ফুল আসছে। আর এখানে আমার নতুন গাছের বেগুন, এই যে বিরা বেগুন হইতেছে। এই যে ওখানেও হচ্ছে কয়েকটা। যে এখানে এগুলি পুরান বেগুন গাছ, আর এগুলি নতুন গাছ হইতেছে। এগুলি মোটামুটি আজকে আবার 3টা লাল হয়েছে। আজকে নেব না, আজকে হারভেস্ট করব না, আর কয়েকদিন পরে করব এগুলি। আর একটা মজার ব্যাপার হলো, 2টা ফুলকপি গাছ আনছিলাম, একটা তো নষ্ট হয়ে গেছে, আর একটা আছে। আল্লাহর মধ্যে দেখি আল্লাহ কি দেখায় আমাকে। সেবা করে তো যাচ্ছি। আর আমার এই পেয়ারা গাছটার কথা বুঝতে পারতেছি না, পেয়ারা গাছটা কেন এমন হয়ে যাচ্ছে। কত পুষ্টি দিলাম, কত কিছু করলাম, ওর কোনো উন্নতি দেখতেছি না। যাক, দেখা যাক কি হয়। টমেটো গাছগুলি শেষ হলে হয়তো কোনো একটা উন্নতি হতে পারে, নাকি বুঝতে পারতাছি না। আচ্ছা যাক, আমরা গাছটার যে নতুন করে জীবন আসতেছে, এই যে সুন্দর করে। আমি তো মনে করছি না জানি গাছটা মরে যায়, না দেখি আল্লাহর রহমতে হইতেছে। এখানেও বেগুন গাছটার মধ্যে নতুন বেগুন গাছে বেগুন আসতেছে। মাশাল্লাহ দিলে এদিক দিয়ে একটা আসছে, দেখা যায় না, এদিকে আসছে, এদিকে আসতেছে। আমি আবার পেঁয়াজের খোসা টোসা দিয়ে মাটি দিয়ে দিচ্ছি সবগুলিতে, দেখি আল্লাহ কী করে। আর এখানে পেয়ারা গাছটা কাটিং করে দিছি, ওইটা এই পেয়ারা গাছটাতে মধ্যে আবার সুন্দর করে ফুরি টুরি আসতেছে। মানে ওইটার কি সমস্যা হলে বুঝতে পারতেছি না। আর এখানে আম গাছ, নতুন আম গাছে বইলে আসছে। এই আম গাছটা আর ওই আম গাছটা মনে হয় এক জাতের হবে। এই যে আল্লাহর রহমতে আমার গাছে আম মোটামুটি এবার কি জানি কয়টা টিকে, তবে মোটামুটি এবার 15-20টার মতন, না এর চেয়ে বেশি হবে বলতে পারি না। ছটকা ছটকা 1-2টা করে হয়েছে, তো দেখা যাক আল্লাহ কী করে। তো যাক, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।